আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে আসছি হচ্ছে ময়মনসিংহের দুর্গাপুর সাদা পাহাড় নামে যে পাহাড়টি আছে আপনারা অনেকেই জানেন। এই পাহাড়ের সৌন্দর্য আমি সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ইনশাল্লাহ আমি চলে আসছি ময়মনসিংহের সাদা পাহাড়। আসলে ময়মনসিংহে যে এত সুন্দর পাহাড় আছে সেটা হচ্ছে যে আমার কল্পনায় ছিল না। তো যখন এখানে আসছি আসার পরে আসলে এখানে সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। তো পৃথিবীতে আসলে সুন্দর নিদর্শন, হাজার হাজার নিদর্শন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এবং এই ময়মনসিংহে আসার পরে দেখলাম যে এখানে পাহাড়ের সৌন্দর্যটা কেমন। দেখতেছেন যে হাজার হাজার মানুষ আসলে ঈদ ছুটিতে সবাই তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে এখানে ঘুরতে চলে আসছে। তো আমরাও ইনশাআল্লাহ আমরা ৪-৫ জন আসছি আমরা এখানে দেখার জন্য। তো ঈদের ছুটি যেহেতু ময়মনসিংহে কাটালাম, অসাধারণ দৃশ্য এখানে দেখেছি। তার ভিতরে আমি বলবো যে ময়মনসিংহের যে সাদা পাহাড়, যেটা দুর্গাপুর থানায় অবস্থিত। আমি শুনছি এবং আমার জানা মতে বাংলাদেশের সর্বোচ্চ এবং সবচেয়ে বড় পাহাড় হচ্ছে যে ময়মনসিংহে। তো আজকে দেখার সুযোগ হয়েছে ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই। আসলে কন্টিনিউ যদি ভিডিওটি না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না যে এখানের সৌন্দর্যটা কেমন। তো আমি এখন যে স্থানে আছি এবং যে স্থানটিতে হাঁটতেছি এটা হচ্ছে সাদা পাহাড়। আমার জানা মতে এখানে কালো পাহাড় এবং লাল পাহাড়ও আছে, সেখানে যাওয়ার সুযোগ হবে কিনা সেটা আমি জানি না। তো আমি যেহেতু এখানে আসছি এবং এখানে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সবাই দেখবেন। তো এটা হচ্ছে যে একবারে পাহাড়ের নিচেই ছিলাম এতক্ষণ। আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে উপরে অনেক উপরে অনেক অনেক মানুষ আছে এখানে, যারা দর্শনার্থী, আসলে দর্শক যারা এসেছে এখানে ঘুরতে। তো আমরা মাত্র আসলাম এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবো, দেখি এখানে সৌন্দর্যটা কেমন। এবং আমার সাথে যারা আছে তারা আমাকে বলতেছে যে সাবধানে উঠিও, এখানে হচ্ছে যে প্রচুর খাড়া এবং হচ্ছে যে অনেক উঁচু পাহাড়। তো তাই বলতেছে যে একটু সাবধানে ওঠো, কারণ এখান থেকে অনেক মানুষ পড়ে গেছে, এরকম অনেক গুঞ্জনও আছে। তো যাই হোক, আসলে যে কোনো রিক্সি পয়েন্ট বা রিক্সের যে জায়গাগুলো আছে সেখানে সাবধানতা অবলম্বন করাটাই আমি বলি যে শ্রেয়। এবং আমি সবাইকে বলবো যে আপনারা একটু সাবধানে ওঠানামা করবেন, কারণ পাহাড়টি কিন্তু প্রচুর পরিমাণে খাড়া এবং অনেক উঁচু। আসলে কতটা উঁচু সেটা আমার জানা নেই, তবে বেশ উঁচু আমি যেটা দেখলাম। এবং আশেপাশের যে প্রাকৃতিটা আছে, যে আপনারা জানেন যে পাহাড়ি যে প্রাকৃতি থাকা উচিত বা থাকা দরকার, সেরকম একটা প্রাকৃতি আছে। এবং এখানে কিন্তু প্রচুর বাতাসও আছে। তো ঈদের মৌসুম এবং বৃষ্টিপ্রবণ। আসলে এই যে আমি যে স্থানে আছি এবং হাঁটতেছি, উপর দিকে উঠতেছি, তো আসলে এখানে যে উচ্চতা কতটুকু সেটা আমি বলতে পারবো না এবং আমার জানা নেই। আর এখানে কারোর সাথে এরকম কথাও হয় নাই যে পাহাড়টা কতটুকু উঁচু, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যতটুকু দেখলাম পাহাড়টা প্রচুর ঢালু এবং উপরের দিকে যদি আমি বলতে যাই যে খাড়া, অনেক খাড়া, অনেকটাই খাড়া। তো এখন যেখানে আছি এখানে এই যে দেখতেছেন আমার পিছনে যে কিছু লোকজন নেমে অপর সাইডে যাচ্ছে এবং অপোজিটে আমার এই যে দেখাচ্ছি আমি, আমার অপোজিটে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এরপরে নাকি ইন্ডিয়ার বর্ডার আছে এখানে। তো দেখেন এই যে পাহাড়ের অপর সাইডে আমি গেলাম এবং এখান থেকে নিচের দিকে নামার চেষ্টা করতেছি। মানে পাহাড়টা এতটাই খাড়া, আসলে আপনারা যারা এখানে না আসছেন আমি মনে করি যে আপনাদের একবার হলেও এখানে আসা উচিত এবং এখানে সৌন্দর্যটা
উপভোগ করা উচিত। তো আমি বলি যে আপনারা যদি এখানে টাকা খরচ করে আসেন, আমি মনে করি যে আপনাদের টাকা খরচ করাটা বৃথা যাবে না এবং এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে কিছু ছবির শুটিংয়ে আমি দেখেছি আসলে এই দৃশ্যগুলো। অবশ্য এখানে আসার পরে আমি সেটা উপলব্ধি করতে পারলাম যে ছবির যে দৃশ্যগুলো ছিল আসলে এই পাহাড়ের দৃশ্য। তো দেখতেছেন আসলে এখানে যে মনোরম দৃশ্য এবং কতটা সুন্দর। আসলে না আসলে বা ভিডিওতে আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি আমি নিজেও জানি না। তবে আমি মনোমুগ্ধ এবং মুগ্ধ হয়েছি এখানে এসে, যে এত সুন্দর একটা পাহাড় এবং এই ময়মনসিংহে এতদিন শুধু অনলাইনে বা মানুষের মুখে শুনেছি যে এখানে সুন্দর সুন্দর পাহাড় আছে। তো দেখতে থাকেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই সবাই শেয়ার করবেন, এটা হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট। তো আমি হেঁটে দেখি উপরের দিকে আরও ওঠার একটা জায়গা আছে, সেখানে উঠবো এবং এখানে আসলে আপনারা, আমি ব্যাক ক্যামেরা থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে দেখেন ওই যে আমার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এবং উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। তো একবার চেয়েছিলাম যে ওখানে আমরা যাব, কিন্তু ওখানে যাওয়ার সুযোগটা হবে না, সময় নেই, যেহেতু বিকেলবেলা চলে আসছি। যদি সকালবেলা আসতাম তাহলে হয়তো ওদিকে যেতে পারতাম এবং ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার হয়তো পাশাপাশি গিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম। তো দেখেন পাহাড়ের অপর সাইডে যেখানে চলে আসছি, এখানে এতটা খাড়া যেটা কল্পনা করতে পারবেন না আপনারা, কল্পনার বাইরে এতটাই খারাপ। আর সাইডে বড় একটা লেক আছে এবং এখানে কিছু কেনাকাটা করার মতো কিছু জায়গা আছে। এক ভাই আমাকে বলল যে ভাই এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাবেন, সেটা হচ্ছে যে নিচের দিকে ওই যে দেখেন আমার পিছনে লেক দেখাচ্ছি, এদিকে কিছু দোকান আছে ছোট ছোট। তো আমরা আস্তে আস্তে ওদিকে যাব, দেখি এবং কি কি পাওয়া যায়। তবে আমি হচ্ছে যে আমার ছোট সময়ের বন্ধু এবং আমার ভাইরা, দেখতে পেলেন আপনারা। তো আমরা একসাথে আসছি এবং আমরা 3 ভাইরা একসাথে আসছি এবং আমাদের সাথে আমাদের আরও কিছু আত্মীয় স্বজন আসে এবং শালা আছে একজন, নাজমুল। মূলত ওই আসলে এখানে নিয়ে আসছে, আজকে এখানে আসার প্রোগ্রামও ছিল না, তারপরও চলে আসছি যেহেতু জায়গা সুন্দর এবং পাহাড়ি অঞ্চল দেখতে অনেক ভালো লাগে। সেই সাথে আমার যে অডিয়েন্স আছে আমি তাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। হয়তো তারা এই যে দেখেন পাহাড়টা এতটা খাড়া, মানে এখান থেকে ওঠা নামাটা আমি মনে করি যে খুবই রিস্কি। আর এখানে মূলত যদি কোনো মেয়ে মানুষ আসে তারা হয়তো ভয়ে এখান থেকে নামতে পারবে না, হয়তো স্লিপ খেয়ে পড়ে যাবে, এরকম অবস্থা হতে পারে। তো যাই হোক, এখানে আসলে সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা আমরা সবাই জানি। তো সৌন্দর্যটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর দেখেন যে এতটা খাড়া, সবাই মানে হাত দিয়ে ধরে 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 তারপর নামতেছে। আর এই যে সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকেও কিন্তু কিছু লোকজন নামতেছে আর কি, মানে রিস্ক নিচ্ছে বা নিজের সাহসিকতাটা প্রমাণ করার চেষ্টা করতেছে আর কি। তো আমি বলি যে যেখানে রিস্ক আছে, সাহসিকতা প্রমাণ করার চেয়ে রিস্ককে প্রায়োরিটি দিতে হবে। তা যাই হোক, আমি আসলে এই ময়মনসিংহের সাদা পাহাড়, দুর্গাপুর সাদা পাহাড়ের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কতটুকু ভালো লেগেছে এবং কতটুকু দেখাতে পেরেছি সেটা আসলে আমি বুঝতেছি না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, যাতে আমরা আরও ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদেরকে ভালো ভালো এবং সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। বিশেষ করে ভিডিও আমি নিজেই করেছি, যার জন্য আপনাদেরকে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এবং পাহাড়ের যে একটা সৌন্দর্য, সেটা তেমন ভালোভাবে আমি আপনাদেরকে উপহার দিতে পারিনি।
নেক্সট টাইম কখনো আসলে অবশ্যই সাথে ক্যামেরাম্যান নিয়ে আসব, যাতে টোটালি যে পাহাড়ের যে একটা সৌন্দর্য আছে সেটা সবাইকে ভালোভাবে এবং সুন্দরভাবে সারপ্রাইজ করা যায়। তো আমি মনে করি যে আপনাদের অবসর সময় এবং অনেকে আসলে বিভিন্ন সময় ট্যুরে বের হন, আপনাদের জন্য খুব ভালো এবং বেস্ট একটা জায়গা হবে দুর্গাপুরের সাদা পাহাড়। এখানে আসলে আরও 2-3টা পাহাড়ে ঘুরতে পারবেন। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার না করলে ভিডিও সবার কাছে পৌঁছাবে না এবং সবাই দেখতে পারবে না। তো আমরা আসলে খুবই এনজয় করেছি। দেখেন আমি এখান থেকে নামতে পারতেছি না, আমাকে হাত ধরে রেখেছে আমার বন্ধু, বলতেছে যে আমি হাত ধরি আস্তে আস্তে নাম, কারণ জায়গাটা খুবই রিস্ক এবং এখান থেকে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এই যে আমি যে জায়গাটিতে আছি আসলে প্রচণ্ড এবং প্রচুর ভয় লাগতেছে আমার এখান থেকে। যদি একবার স্লিপ কাটি, আমার নিচে যে লোকগুলো দেখতে পাচ্ছেন তাদের কাছে গিয়ে পৌঁছাবো এবং অনায়াসে, এবং ক্ষতি তো হবেই। তো যাই হোক, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমার সকল অডিয়েন্সকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী কোনো দর্শনীয় স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।